নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় ফের 7 থেকে 8টি জেলায় নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। এদিকে লাগাতার জল ছাড়ছে ডিভিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 7 তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার এই বেল্টটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে বিশেষ করে প্রেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, সুন্দরবন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, এদিকে হিংলাগঞ্জ, টাকি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, নামখানা, কাথি, দীঘা, জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বালিচক, কোলাঘাট, তমলুক এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময়ে বিশেষ করে বৃহস্পতিবার 7 তারিখ দুপুর 2টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন, মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, আমরাপাড়া, ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে সিউড়ি, দুমকা, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বোলপুর, কাটোয়া, ঘুষকরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন, চাপড়া, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, মঙ্গলকোট, ঘুষকরা, ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন, বর্ধমানের বিশেষ করে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, মেমরি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন, দুর্গাপুর, কাকসা এর পাশাপাশি এদিকে বেলাতোর, এদিকে গঙ্গাজল ঘাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর, খাতড়া এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে দেখুন, কলকাতা, চন্দননগর, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। নগরুখরা, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি রাতের দিকে দেখি, তাহলে রাতের দিকে বিশেষ করে সন্ধ্যা 7টা নাগাদ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খড়দা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, ভেতরের দিকে এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন, আমতা, খানাকুল, জঙ্গলপাড়া, ঘাটাল, মাচাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, আমলাগড়া, গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, মুর্শিদাবাদে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন,
চিত্তরঞ্জন, এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বাঁকুড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উপরের এই জেলাগুলি দুর্গাপুর, বীরভূম, বর্ধমান, এদিকে নদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার 7 তারিখ যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে বালুরঘাট, মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, অডলাবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পরশা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে সকাল 6টা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে লালমোহন, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে কলাপাড়া, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে নতুন করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন শৈলকুপা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী, মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, বগরা, মহাদেবপুর, বালুরঘাট এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কুতুবদিয়া, থানচি এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে ময়মনসিংহ, সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ, বাগমারা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগেরপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং, হোজাই, দিমাপুর, তেজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বিশেষ করে অরুণাচল প্রদেশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিব্রুগড়, অরুণাচল প্রদেশ, ইটানগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম বর্ধমানের এদিকে দেখুন দুর্গাপুর, আসানসোল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদে বিশেষ করে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা
থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ধুলিয়ান আমরাপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে নলহাটি, এদিকে বহরমপুর, দমকল, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দেখুন এদিকে চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার 8 তারিখ, উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার 8 তারিখ সকালের দিকে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তর দিনাজপুরের করণদিঘি, কিষানগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, অডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার 8 তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সকালের দিকে দেখুন বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কলাপাড়া, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই, রাজশাহী এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে উপরের জেলা রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 9 তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার দেখুন এই জায়গাগুলিতে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বনগাঁ, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘাটাল, খানাকুল এদিকে জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে এদিকে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, জয়নগর
জয়নগর মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, সুন্দরবন, ঝাড়খালি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বিশেষ করে দীঘা, বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে এদিকে বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম এর পাশাপাশি গোলতোর, চন্দ্রকোনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর, জয়নগর মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে জলেশ্বর, বেলদা, কাথি, দীঘা, এদিকে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা, জঙ্গলপাড়া, মাসা, চিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগড়া, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বিশেষ করে দেখুন এদিকে ধানবাদ, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কিষানগঞ্জ, নকশালবাড়ি এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন শনিবার যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, সেংবাগ, মতিরাট, ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এদিকে চিটাগং, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং এই বিভাগগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিশেষ করে এদিকে শিলং, আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হোজাই, তেজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলচরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রোববার 10 তারিখে গিয়ে যদি দেখি তাহলে 10 তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রবিবার 10 তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ময়মনসিংহ, সিলেট এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 11 তারিখে যদি দেখি তাহলে সোমবার 11 তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী রবিবার 10
তারিখ এবং সোমবার 11 তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তার আগে কিন্তু সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।